আরে আবার লেখা? আর কিছুদিন স্নিগ্ধ বিকেলে, যে বিকেলে হলুদ আভা গায়ে মেখে পাখিরা ফিরে যায় তাদের আপন নীড়ে। বাড়ির লোককে কি বলবো? তুমি শুধু কাগজ ভর্তি করো। কি হলো? আসো। এই যে শুনুন তো, 2 মাস যাবত দেখছি আপনি আমাকে ফলো করছেন। কি ব্যাপারটা বলুন তো? নমস্কার, আমি সমর। তো আমি জেনে কি করব? আপনি আমাকে ফলো করছেন, আবার খাতায় কি সব নোট করছেন, ব্যাপারটা কি? বেশ সন্দেহজনক ব্যাপার তো। দেখি দেখি কি লিখছেন। একদিন তোমাকে সব বলবো, কেন আমি পাহাড় হতে পাথর হলাম। না 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 না, ওরকম ওরকম নয়। আমাকে দিন, আমাকে দিন। আপনি চোখ বন্ধ। একদিন তোমাকে সব বলবো, কেন আমি পাহাড় হতে গিয়ে পাথর হলাম। উত্তাল সমুদ্রের মতো মানুষ ঠিক কতটা হারালে শান্ত নদী হয়। একদিন তোমাকে বলবো, এখন একা থাকতে কেন পছন্দ করি, কি জন্য আলোর চেয়ে অন্ধকার বেশি ভালো লাগে। একদিন সব বলবো, সব বলবো। বাহ, এইগুলো কি কবিতা? না, কবিতা ঠিক নয়, কবিতা হয় ছন্দ মিলিয়ে। এটা হচ্ছে অনেকটা ওই ছোট গানের সুর যেমন হয় সেরকম ধরনের, এবং বেদনাগুলোকে কথার মাধ্যমে তুলে ধরে। ও মাই গড, আপনি অনন্যার এক্স সমর? হ্যাঁ, ও আমাকে বেশ বলেছিল। হ্যাঁ, ওর সঙ্গে আমার প্রেম ছিল, গেল হেমন্তের কথা। এই দেখো না, আমি একটা নতুন একটা লেখা লিখেছি, বুঝলাম। আরে আবার লেখা? শোনো না, শোনো শোনো। তুমি জীবনে এসেছিলে কিছু রৌদ্রোজ্জ্বল দিন নিয়ে। সেসব দিনে ভাঙাচুরো রোদ মেখে আমি শুয়ে থাকতাম আমার অগোছালো মলিন বিছানায়। প্রিয় অক্টোবর, না হয় আর কিছুদিন থেকে যাও। আর কিছুদিন স্নিগ্ধ বিকেলে, যে বিকেলে হলুদ আভা গায়ে মেখে পাখিরা ফিরে যায় তাদের আপন নীড়ে। আমাকে দিয়ে যাও আরো মন ভালো করা সন্ধে। প্রিয় অক্টোবর, দীর্ঘশ্বাসে কাটে দীর্ঘ রাত। তুমি সব রাতের মতো দীর্ঘ হও। প্রিয় শিউলি ফুলের মতো আমার উঠোন জুড়ে ছড়িয়ে দিয়ে যাও পুজোর সুর, দিয়ে যাও মুঠো মুঠো পূর্ণতা। ভালো। এখন এখন শীত আসছে, বুঝলা, তো সেটা আমি লিখলাম। শোনো, নীল আকাশ থেকে সাদা মেঘেরা ছুটে নিচ্ছে, বাতাসের ভেসে আসা মৃদু শিশির গন্ধ জানান দিচ্ছে শীত এসে গেছে। সকালে রোদ্দুরে ছাদের শালিকে কিচিরমিচির শুনে মনে হচ্ছে সমস্ত আনন্দ এসে ভর করেছে ওদের। ভোরে অল্প কুয়াশায় মাখা পাশের বাড়ির ছাদটাও, ভোরে অল্প কুয়াশার মধ্যে বাড়ি। তোমার এই ছন্দ কবিতা ছাড়ো, এবার নর্মাল মানুষের মতন একটা কাজ করো। শুধু কলমের লেখায় না পেট ভরবে না, এভাবে চলতে থাকলে আমাদের সম্পর্ক শেষ করতে হবে। আরে কিসের মধ্যে কি, তুমি কি সব বলছো? বাড়ির লোককে কি বলবো? তুমি শুধু কাগজ ভর্তি করো। আমার সৃষ্টি, আমার
কল্পনা, আমার আবেগ তোমার এই কাগজ ভর্তি করা মনে হলো। বি প্র্যাকটিক্যাল সমর, তুমি কত রোজগার করো সেটাই আসল। প্রেম যারা করে চোখে জলে ঝরে। আসলে নিয়তি বড় পাক্কা খেলোয়াড়, আমরা ধরেই নেই, বিশ্বাসই করি না যে আমাদের হবে, তো কখনো হয় না। তাই কখনো ধরে নিতে নেই, বিশ্বাস করতে নেই, কারণ নিয়তি বড় পাক্কা খেলোয়াড়। এই ব্যাপারগুলো তো শুনিনি, ও বলেনি অবশ্য। আচ্ছা, আপনি তো ফলো করেন অনন্যাকে, এখনো যে ভালোবাসেন বুঝতে পারছি, কিন্তু এখন তো ও আর আমি। হ্যাঁ জানি, আমি 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 তোমাদের দূর থেকে দেখি এবং যে কষ্ট লাগে না, তখন তখন সেই কষ্টগুলো আমি এই কাগজে তুলে রাখি। আমার সম্পাদক বলেছে যে আমার লেখাগুলো এখন আরো 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 উন্নত হচ্ছে। আসলে যত দুঃখ, যত বেদনা, তত গভীরতা। ঠিক বুঝলাম না, মানে আপনি নিজের দুঃখগুলোকে ভালোবাসছেন? আসলে এক জীবনে সব পায় কি করে বলুন তো? আর ভালোবাসা পেলে হয়তো এত সুন্দরভাবে লিখতে পারতাম না। তবুও যদি কষ্ট হয় ছেড়ে দিন না, দেখবেন মনটা হালকা হবে। হ্যাঁ, বেশ 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 ভালো বলে তো, বেশ নতুন একটা আবার একটা লেখা পেলাম। শুনুন শুনুন, কতবার তো পালাতে চাই সবকিছু ছেড়ে, চক্রাকারে ওই একই দিন, একই সন্ধ্যা, একই রাত, একই চিন্তা। এবার ঠিক পালিয়ে গেল, ভাবতে ভাবতে আর পালানো হয় না কোথাও। জানো, বাকি ছিল বলে একটা বই বেরিয়েছে, যার মধ্যে গান, গল্প সব রয়েছে। কি গো বিষয়টা? বাকি ছিল বইতে গল্পের মতো লেখা, মানে কবিতাও নয়, ওই ছন্দের মতো করে কিছু লেখা। কিন্তু তোমার তো এইসবে ইন্টারেস্ট নেই, তাহলে এসব জিজ্ঞেস কেন করছো? আরে না, সবাই তো আহামরি আহামরি করছে। সেদিন আমি ওর একটা ছন্দপতন শুনলাম, এক সেলিব্রিটি তার লেখা পাঠ করছিল। কি আবেগ! জানো এটা কার লেখা? কার লেখা? সমরের। তোমাকে নিয়েই ওর সব লেখা। সব লেখা ওর মধ্যে বাকি ছিল। বাকি তো অনেক কিছুই ছিল, যেমন চোখে চোখ রাখা বাকি ছিল, বুকে ধুপ্পু গানি শোনা বাকি ছিল, কদম তোলে দেখা করা বাকি ছিল, আকস্মিক চুম্বনটা বাকি ছিল, মিলনের গল্প লেখা বাকি ছিল, একসাথে দুজনে পথ চলা বাকি ছিল, রাতের আকাশে তারা গোনা বাকি ছিল, তোমার কোলে মাথা রাখা বাকি ছিল, সর্বোপরি ভালোবাসাটাই বাকি ছিল।